আজকে জুলাইতে যারা শহীদ হয়েছেন, যাদেরকে আমরা হারিয়েছি, এছাড়া আমাদের গণতান্ত্রিক আন্দোলনে আমরা যে সকল সহযোদ্ধাদেরকে হারিয়েছি, আর যে সকল মানে সহযোদ্ধাদের অপেক্ষায় আমরা এখন আছি, তাদের আজকে এখানে প্রায় এরকম 9 জনের মতো আমাদের এই ঢাকা নয়ে আছে। 9 জনের বাসায় আহত তো অনেক, অ্যারেস্টও অনেক, পঙ্গুত্ব বরণ হয়েছে, বাট যারা শহীদ হয়েছেন অথবা গুম হয়ে রয়েছেন, যাদেরকে আমরা এখনও পাইনি, বেসিক্যালি তাদের এখানেই আমরা যাচ্ছি। এবং এটা এরকম না যে আমাদের তাদের সাথে সবসময় আমাদের তাদের সাথে একটা যোগাযোগ আছে। তাদের পরিবার, আমরা যেটি হচ্ছে যে আমরা চাচ্ছি যে আমাদের যে সকল সহযোদ্ধারা হয়েছে তাদের পরিবার থাকলে, তাদের সন্তান থাকলে, আমি ব্যক্তিগতভাবে এবং দল হিসাবেও তাদের পরিবারের সাথে, যেমন ফরাদের পরিবারের সাথে আমার যোগাযোগ আছে, সুজনের পরিবারের সাথে আমার যোগাযোগ আছে, শহীদুল্লাহ পরিবারের সাথে, জনির পরিবারের সাথে বা অন্যরা যারা আছে, আমরা চাচ্ছি যে তাদের বাবারা অথবা যে সন্তানগুলি এখানে আছে, আমরা যে তারা যাতে বেড়ে ওঠে, তারা যাতে তার মানে সুযোগ মানে বাবার অভাবটা ভোগ করতে, এটা তো কখনোই আর আসলে কেউ ওই জায়গাটা পূরণ করতে পারে না। তারপর আমরা তাদের পাশে থাকতে চাই। তারা যাতে তাদের যে কেউ বাবাকে হারিয়েছে, কেউ সন্তানকে হারিয়েছে, কেউ ভাইকে হারিয়েছে, আমরা চাই আসলে এই জায়গাটা পূরণ করা সম্ভব না, তারপরও আমরা কিছুটা হলেও যদি তাদের মানে দুঃখ কষ্টটা লাঘব করা যায়। আমাদের দলের চেয়ারম্যান, আমাদের বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী, তিনিও যারা আমাদের এই বিগত দিন আন্দোলন সংগ্রাম থেকে শুরু করে আহত, নিহত এবং শহীদ হয়েছে জুলাই, সবার সাথে উনি সার্বক্ষণিক খোঁজখবর রাখেন এবং আমাদেরকে উনি সার্বক্ষণিক নির্দেশনা দেন। আমরা যাতে তাদের সাথে থাকি, তাদের পাশে থাকার চেষ্টা করি, আমাদের সামর্থ্য সর্বটুকু দিয়ে যাতে আমরা তাদের সাথে থাকার চেষ্টা করি।